আসলে ভারতকে আমরা গুনায় ধরি না, কারণ ভারত যদি সর্বোচ্চ কোনো শাস্তির ব্যবস্থা না করা হয় তাহলে সেটা সরাসরি প্রমাণ করবে যে এই সরকার আমাদের সরকার না, এই প্রশাসন আমাদের না। সেই ক্ষেত্রে বাংলাদেশের মানুষ অবশ্যই বাংলাদেশে 5ই আগস্টের পরেও ফ্যাসিস্টদের যে চেলাবেলার অবস্থিত ছিল, যারা এখনো বাংলাদেশে আছে তাদেরকে উৎখাত করার জন্য আরেকটা সরকার পতনের আন্দোলনে ডাক দিতে বাধ্য হবে। আচ্ছা, আরেকটা বিষয়, ট্রাইব্যুনালের বিচারকদেরকে মানে এই রায় দেওয়ার আগে গতকালকে ভারত থেকে ফোন দিয়ে হুমকি দেওয়া হয়েছে, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? আসলে ভারতকে আমরা গুনায় ধরি না, কারণ ভারত আমাদের শত্রু। ভারত চিরজীবন আমাদের শত্রুতামি করে গেছে। ভারত তো আমাদের সাথে যুদ্ধ করে নাই, ভারত তো কোনো একটা ফ্যাসিস্টের দল থেকে এই বাংলাদেশকে স্বাধীন করে নেই, ভারত ম্যান্ডেট দিয়ে তাদেরকে বসায়নি। তাহলে কেন তারা ভারতের হুমকি শুনবে, ভারতের কথা শুনবে? বাংলাদেশের জনগণের এবং বাংলাদেশের জনগণ যাকে ইচ্ছা তাকে ক্ষমতায় বসাবে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, বাংলাদেশের পক্ষে কাজ করতে হবে। সেক্ষেত্রে বাইরের কে হুমকি দিল সেটা আমাদের দেখার বিষয় না, এবং সেই অনুযায়ী তারা যদি হুমকি শুনে কোনোভাবে ভয় পায় এবং স্টেপ বা ডিসিশন যেটা নেওয়া উচিত সেটা থেকে পিছপা হয়, তাহলে আমরা মনে করবো তারা ভারতের আন্ডার চলছে, এবং ভারতের পক্ষে যারা কাজ করবে তাদেরকে আসলে আমরা বাংলাদেশে দেখতে চাই না। আওয়ামী লীগের যে নেতাকর্মীরা নাশকতা করছে, বিভিন্ন গাড়িতে এবং মার্কেটে অগ্নিসংযোগ দিচ্ছে, তাদেরকে আপনি উদ্দেশ্য করে কি বার্তা দিতে চান? আমি তাদেরকে উদ্দেশ্য করে একটাই বার্তা দিতে চাই যে আওয়ামী লীগ যে দাবি করে তারা বাংলাদেশের একটা দল, আসলে বাংলাদেশকে তারা কোনোভাবেই ধারণ করে না। বাংলাদেশকে ধারণ করলে আমরা জুলাই আগস্টেও দেখেছি কিছু কিছু আওয়ামী লীগ যুবলীগের নেতাকর্মীরা কিন্তু পদত্যাগ করেছে। তারা সাধারণ জনগণের পক্ষে যখন দেখেছে একটা সময় যে বাংলাদেশকে এই হাসিনা পুরোপুরিভাবে ধ্বংস করে দিতে যাচ্ছে, ভারতের আন্ডারে চলে যাচ্ছে, তখন কিন্তু তারা তাদের দল ছেড়ে এসেছে। কেন? দেশপ্রেমের জন্য। তো আওয়ামী লীগে বর্তমানে যারা আছে তারা বাংলাদেশকে 0% আসলে ধারণ করে না, এবং তারা তাদেরকে এটা মনে করে দিতে চাই, দেখেন আপনাদের নেত্রী পালিয়ে গেছে, আপনাদের নেত্রী যদি আপনাদের প্রতি বিন্দুমাত্র ইমোশন থাকতো, ভালোবাসতো, আপনাদেরকেও কিন্তু সাহায্য করতো, আপনাদেরকেও নিয়ে যেত, আপনাদেরকে রেখে গেছে। এখন আপনারা যদি বাংলাদেশের মানুষের পক্ষে কথা না বলেন, বাংলাদেশ বিরোধী কাজ করেন, তাহলে বাংলাদেশে তো আপনাদের কোনো জায়গায় দেওয়া হবে না, আপনাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে লাথি মেরে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হবে। তাই আপনারা এখনও যারা আপনার ওই নেত্রীর আশায় বসে আছেন, এই আশা বাদ দেন। সরাসরি হাসিনা কয়েকদিন আগে একটা সাক্ষাৎকারে বলেছে যে পুলিশ বাহিনী যেভাবে স্টুডেন্টদের উপরে হামলা করেছে সেটা হাসিনার নির্দেশনা, সেটা সম্পূর্ণ দায় পুলিশ বাহিনী। তাহলে তো আমরা জনগণ চাইলেই পারি এখন পুলিশ বাহিনীকে লাঠিপেটা করতে, পুলিশ বাহিনীর বিচার করতে। আমরা এখনও তাদেরকে সুযোগ দিয়েছি ভালো পথে ফিরে আসার। তারা যদি ফিরে না আসে, ভারতকে অবলম্বন করে, ভারতের দালালদের দোষর হয়ে থাকে, তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ সেই স্টেপ নিবে যা জুলাই আগস্টে শেখ হাসিনার বিরুদ্ধে নেওয়া হয়েছে।